বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার, বাজেট উত্থাপনের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে রেওয়াজ ছিল যে বাজেটের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত করা, মিছিল সংগঠিত করা। বাজেট ঘোষণার দিন এই সংসদে আমরা লক্ষ্য করেছি সংসদের সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা বাজেটকে টেবিল চাপিয়ে সমর্থন জানিয়েছি, আমরা অভিনন্দিত করেছি। আমরা বড় আশা করেছিলাম যে এইবার বাজেটের বিরুদ্ধে রাস্তায় মিছিল সংগঠিত হবে না, গণবিরোধী বাজেট মানি না, মানব না, এই স্লোগান শুনতে হবে না। আজকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, যারা রাজনৈতিক রীতি নীতি সংস্কৃতি বদলাবার কথা বলেন, আজকে তাদের পক্ষ থেকে দেখলাম আগে ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না, মানব না এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। সম্মানিত স্পিকার, বাজেট ঘোষণার পর আমরা বাজারে যাই, বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্যপণ্যের দাম বাড়ে। এইবার এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না, এখন পর্যন্ত আমাদের কেউ বলছে না, সংবাদপত্র লিখছে না বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজেট ঘোষণার পর আমাদের এফবিসিসিআই থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নানা সংগঠন, বিজেএমই, বিকেএমই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সংগঠন, আমেরিকান চেম্বার, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সকল সংগঠনের পক্ষ থেকে এই বাজেটকে গণমুখী, এই বাজেটকে সংস্কারমুখী, এই বাজেটকে ব্যবসা বান্ধব, এই বাজেটকে কর্মসংস্থান বান্ধব ইত্যাদি নানা অভিধায় অভিহিত করা হয়েছে। কোন সংগঠনের ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট পরে আজান হবে।